হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি ঘরে বসে কিভাবে বিরিয়ানি তৈরি করি। বিরিয়ানি আমার ছেলের খুবই পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। দুইজনের দুই রকম মত। তো যাই হোক, চলো দেখা যাক কীভাবে আমি বানাই। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, কারণ এটা আমি এখন বেরেস্তা তৈরি করব। তো বেরেস্তার মধ্যে সাদা তেলের মধ্যে তুমি যদি একটু ঘি অ্যাড করো তাহলে স্মেলটা একটু সুন্দর আসে, একটু অন্যরকম হয়। তো যাই হোক, বেরেস্তা করতে একটু সময় লাগে, একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে বেরেস্তা করতে হবে। আর বিরিয়ানি করতে গেলে বেরেস্তা তো মাস্ট, ওটা লাগেই, না হলে বিরিয়ানিটা ভালো লাগে না। তো বেরেস্তা মোটামুটি হয়ে গেলে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে কি হবে, ওটা তুমি অনেকক্ষণ রাখতে পারবে এবং মুচমুচে থাকে, মানে নরম হয়ে যায় না। তো আমার বেরেস্তা দেখো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখবো। তারপরে সেই তেলের মধ্যেই আমি আর একটু তেল অ্যাড করে এর মধ্যে তেজপাতা, গরম মশলা, মানে গোটা গরম মশলা যা থাকে সব কিছু ওর মধ্যে দিয়ে, একটা ফোড়ন আর কি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজ দিয়েছি, যেহেতু 1 কেজি চিকেন, এখানে 4টে বড় বড় পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বাটা মশলা অ্যাড করব, মানে চিকেন করতে যে তোমার বাটা মশলাগুলো লাগে ঠিক সেইগুলোই, অন্য কিছু নয়। তো মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে দেখো আমার চিকেনটা আমি 1 ঘন্টা আগেই মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে টক দই আছে আর বিরিয়ানি মশলা আর লবণ, এটা দিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আর এর মধ্যে কি করব, আমি এখানে 4 টুকরো আলু দিয়ে দেবো, কারণ আলু মানে বিরিয়ানিতে আলু তো লাগবেই। তো এটা ঢেকে রেখে দেবো। আর এখানে দেখো আমি এখানে বিরিয়ানির চালের জল বসিয়েছি, এর মধ্যে কি করলাম, শাহি জিরা দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে একটু সাদা তেল দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, মানে একটু বেশি, যেহেতু জলও আছে। আর এই চালটা দেখো, চালটা হচ্ছে আমার ঘরের নর্মাল চাল, যেহেতু বিরিয়ানির চালটা শেষ হয়ে গেছিলো আর ছেলে বলেছে আজকে বিরিয়ানি খাবে, তো চাল নেই বলে কি বিরিয়ানি করব না, এটা কি হয়? তার জন্য ঘরে যে চাল ছিল সেই চালটা দিয়েই বিরিয়ানি তৈরি করলাম। তো দেখো কষানো হয়ে গেছে চিকেনটা, এবার এটাকে মেশানোর পালা। আমি মানে এখানে প্রথমে একটা গামলার মধ্যে আমি একটা মানে ঘি প্রথমে দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। আর এটা হচ্ছে কেওড়া জল আছে, সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। আমার আসলে বিরিয়ানির মানে যে গন্ধ, যে মশলা দেয় সেটা অতটা ভালো লাগে না, যার জন্য হালকা একটু কিছুই দিয়ে দিই, ওই কেওড়া জলটা দিয়ে দিলেই হয়ে যায়। তারপর আমি এর উপরে যে চিকেন কষাটা করেছিলাম সেটা উপর দিয়ে সুন্দর করে মানে সাজিয়ে দেবো, তার উপরে আবার ভাত দেবো, যেটা করেছিলাম আর কি বিরিয়ানির জন্য, সেটা দিয়ে উপর দিয়ে সুন্দর ঘি ছড়িয়ে দেবো। তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, যেটা গুঁড়ো মশলা যেটা আছে, এখানে এই বিরিয়ানি মশলাটাই পাওয়া যায়। আর এখানে দেখো বেরেস্তাটা কি সুন্দর মুচমুচে আছে এখনও, তো এটাও উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে সামান্য একটু চিনিও ওর সঙ্গে অ্যাড করব, কিন্তু মানে বেশি না, একদম অল্প পরিমাণ চিনি, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলেও খেতে কিন্তু ভালো লাগে। তো এটাকে আমি এবার ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেওয়ার পর দেন আমার বিরিয়ানি রেডি। তো তোমরা এভাবে বিরিয়ানি তৈরি করতে পারো বাড়িতে, এটা খেতে সত্যিই অনেক ভালো লাগে, খুবই কম মশলা, তেল এবং ঘিয়ে করা। তো তোমরা চাইলে বাচ্চাদেরও দিতে পারো, বেশি ঝালও নয়, আর এটা খেতেও শরীরের পক্ষেও অনেক ভালো। আর টেস্ট তো কি বলবো, একদম খুবই ভালো খেতে। তোমরা প্লিজ আমার মতো এরকম একবার বিরিয়ানি মানে করে তোমরা দেখতে পারো। আর আমার এই বিরিয়ানি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বা